হঠাৎ করেই প্যাচপ্যাচে গরমটা আবারও শরীরকে অস্থির করে তুলেছিল। হিমালয়ের গহীন কোলে একটু হারিয়ে যেতে মনটাও অস্থির হয়ে উঠছিল কদিন ধরেই। হঠাৎই মনে পড়ল সামনে কটা দিন তো ছুটি আছে, তাই যেমন ভাবা তেমনি কাজ। প্ল্যান করেই ফেললাম মধ্যবিত্ত বাঙালির হাতের কাছের কাশ্মীর উত্তর সিকিম ভ্রমণের। আমার এই প্ল্যানটি ছিল 3 রাত ও 4 দিনের, এনজেপি টু এনজেপি। আজকের গল্পটা এই ভ্রমণটির অভিজ্ঞতা ও খরচ সংক্রান্ত সমস্ত ডিটেল তথ্য নিয়ে। আপনাদের যাদের হাতে অল্প সময় আছে কিন্তু বরফ দেখতে ও ছুঁতে চান, তাদের জন্য আশা করব এই ভিডিওটি অনেক অনেক তথ্য দেবে। চলুন শুরু করি আজকের ভিডিও। সিকিম যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে যেতে হবে ট্রেনে করে গেলে, আর ফ্লাইটে গেলে যেতে হবে বাগডোগরা। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ডেইলি, দ্বিসাপ্তাহিক অথবা সাপ্তাহিক মিলিয়ে সর্বমোট 31টি ট্রেন আছে। তার মধ্যে একটি শতাব্দী, একটি বন্দে ভারত ও একটি হামসাফার ট্রেনও আছে। বাকিগুলো মেল, এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন। তবে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস মানুষের বেশি পছন্দের তাদের সময়সূচির জন্য। যাক, নিউ জলপাইগুড়ি তো পৌঁছে গেলাম। নিউ জলপাইগুড়ি নামার পর প্রথমে ফ্রেশ হয়ে পেট পুজোয় বসে পড়ি, কারণ এরপর যে প্রায় 6 ঘন্টার এক জার্নি করে পৌঁছাতে হবে গ্যাংটক রাত্রিবাসের জন্য। এক্ষেত্রে বলে রাখি যে এই ভিডিওটির শেষে যে খরচের একটা বাজেট করব, সেটা এই এনজিপি থেকেই শুরু হবে আর ফিরে এখানেই শেষ হবে। আমরা যেহেতু 7 জন ছিলাম, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে ধীর গতিতে এগিয়ে চললাম আমাদের রিজার্ভ গাড়ির দিকে। এখন বাজে 9:55, আমরা শুরু করলাম আমাদের যাত্রা। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য গ্যাংটক। আমাদের রিজার্ভ গাড়িটি 4,500 টাকা নিয়েছিল, তবে সিজন বিশেষে গাড়ি ভাড়া সামান্য কম বেশি হয়। এনজেপি থেকে শিলিগুড়ি অটোতে এসে এসএনটি অথবা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও গ্যাংটক পৌঁছানো যায়। বাসের ভাড়া, সময়সূচি, সার্ভিস, কমফর্টনেস এইসব জানতে আমাদের বাস জার্নির ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। শিলিগুড়ি থেকে শেয়ারে বোলেরো বা সুমোতেও মাথাপিছু 400 থেকে 500 টাকায় গ্যাংটক পৌঁছে যাওয়া যেতে পারে। আর এই পথে যেতে যেতেই তিস্তার অপরূপ শোভার অনুভূতি নিই। বাস বা ছোট গাড়ি সিটে মাথা রেখে সবুজ আর পাথরের বুক চিরে চলা আঁকা বাঁকা পথের সৌন্দর্যে চোখ দুটোকে একটু জুড়িয়ে নিই। আর ঘন কালো অন্ধকারাচ্ছন্ন টানেলে ছুটতে ছুটতে একটু ঘুমপুরীর দেশে ঘুম এড়ে আসুন। কখন যে 6 ঘন্টার এই জার্নি একটা সুন্দর জার্নি হয়ে যাবে বুঝতেও পারবেন না। যাক, আমিও সমান অনুভূতিটা নিয়েই পৌঁছে গেলাম গ্যাংটক। অনলাইন অ্যাপে বুকিং করা হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে চটজলদি মুভ করলাম এমজি মার্গের দিকে। এমজি মার্গ কিংবা এসএনটি, এর থেকে যদি খুব কাছাকাছি দূরত্বের মধ্যে হোটেলে থাকতে চান, তার তথ্য এবং সমস্ত খরচ বিবরণ আমার অন্য ভিডিওতে আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। 2011 সালে যখন আমি এসেছিলাম, তখনকার এমজি মার্গ আর এখনকার এমজি মার্গের মধ্যে যথেষ্ট তফাৎ হয়ে গেছে। তবে আমি এমজি মার্গটা একটু ঘুরে থুকপা মোমো খেয়ে এগোলাম আগামীকালের আমাদের মুখ্য গন্তব্য, অর্থাৎ কিনা উত্তর সিকিমের ছোট্ট অথচ সর্বসুন্দর লাচুং যাওয়ার প্যাকেজ ট্যুর বুক করতে। প্যাকেজ সংক্রান্ত সমস্ত ডিটেলস কাল পথে যেতে যেতেই আলোচনা করব। আজ তাই একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং গ্যাংটক। এখন আমি আছি গ্যাংটকের আরিথাং রোডে। কালকে রাত্রেই আমরা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করেছি। কালকে আমরা এর জন্য কথা বলে নিয়েছিলাম যে আমরা ইয়ামথাম ভ্যালি চলে যাই। গাড়ি ঠিক হয়ে গেছে, 10:30 সকাল আমাদের বাজরা স্ট্যান্ডে যেতে পারি। 3 পিস করে রুটি
আর 1 প্লেট করে সবজি। খাও না, 60 রুপিস। ঠিক আছে। আমরা বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। প্রথম ডেস্টিনেশন লাচুং। নর্থ সিকিমের ট্যুরগুলো সাধারণত প্যাকেজ ট্যুর হয়ে থাকে। এই প্যাকেজগুলো ফুল গাড়ি কিংবা শেয়ার গাড়ির হয়ে থাকে। এতে বর্তমানে কী কী কাগজপত্র লাগছে, খরচ কীরকম আছে, এতে পরিষেবা কেমন পাওয়া যায়, স্ক্যাম হওয়ার আশঙ্কা কতটা, এই সমস্ত কিছু এই ভিডিওটি পুরো দেখলে 100% জানতে ও বুঝতে পারবেন। আছি এখন বাটারফ্লাই ফলসের কাছে। লাচুং যাওয়ার পথে এটা একটা স্পট। আমরা নর্থ সিকিমের 1 নাইট 2 ডেজের প্যাকেজ নিয়েছিলাম। সাইট সিইংয়ের সাথে এই প্যাকেজের মধ্যে ছিল 2 দিন 1 রাতের জন্য ড্রাইভার সহ একটি জাইলো গাড়ি, লাঞ্চ টু লাঞ্চ খাওয়া আর 1 নাইট লাচুংয়ে হোটেল ফর নাইট স্টে। চা বিরতির পর হঠাৎই প্রকৃতি সামান্য সময় দিল আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার। সত্যি একে যত দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। আমরা এসে পৌঁছালাম টিংচিং জিরো। এটা নর্থ সিকিমের মধ্যে পড়ে। আমরা এখানে লাঞ্চ করব, করে তারপর আবার বেরোবো। সিকিমের উত্তরের বেশিরভাগটাই চীন অধিকৃত তিব্বত হওয়ার কারণে নর্থ সিকিমে ঢুকতে গেলে পারমিট পেপার লাগে এবং সঙ্গে যে কোনো একটা পরিচয়পত্র রাখা আবশ্যিক। তবে সিকিমে আধার কার্ড চালু না হওয়ায় ভোটার আইডিটি কিন্তু একমাত্র এখানের আবশ্যিক জিনিস। তবে পারমিটের কোনো ঝামেলা নেই। যেখান থেকে ট্যুর বুক করবেন সেখানেই ভোটার আইডির একটি ফটো ও নিজের একটি ফটো মোবাইলে তুলে দিয়ে দিন, বাকিটা ট্যুর অপারেটর করে নেবে। পারমিটের সমস্ত পেপার ড্রাইভার নিজের কাছেই রাখবে সব সময়। আপনি খালি শুধু প্রকৃতিকেই উপভোগ করুন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নাগা ফলসের কাছে। অসাধারণ একটা ফলস, সুবিশাল একটা ফলস। এখন দাঁড়িয়েছি টুং চেকপোস্টে। এখানে আমাদের সব পেপার পারমিট চেক করা হচ্ছে। ড্রাইভার গেছে পেপার পারমিট নিয়ে। একটা জিনিস এখানে মনে রাখবেন, প্লাস্টিকের সমস্ত বোতল, সফট প্লাস্টিক, এরকম প্লাস্টিকের বোতল যেগুলো আছে জলের বা কোল্ড ড্রিঙ্কসের, এগুলো আপনাদেরকে ওখানে গার্বেজে দেওয়া আছে, ওখানে ফেলে যেতে হবে। কোনো রকম সফট প্লাস্টিক নিয়ে লাচুংয়ে যাওয়ার প্রবেশ নিষেধ। আপনারা হার্ড বোতল যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারেন, সেগুলো নিয়ে যেতে পারেন। টুং চেকপোস্টে আমাদের প্রায় ঘন্টা দেড়েক লেগেছিল। তবে সিজন টাইমে অর্থাৎ কিনা এপ্রিল টু মে মাস পর্যন্ত নাকি এত ভিড় হয় যে মাঝে মধ্যে ঘন্টা 3 লেগে যেতে পারে। যত তাড়াতাড়ি পারবেন এখানে আসতে ততটাই সময় বাঁচানো যাবে। বাজে এখন 7:30। আমরা এই পৌঁছালাম লাচুং। যেখান থেকে ট্যুর নিয়েছি তারা এই প্যাকেজে যা দিয়েছে, এখানে দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। রুমে ফ্রেশ হয়ে সবাই বসলাম গল্প করতে। অবশেষে ডিনারের ডাক পড়তেই গরম গরম ভাত, ডাল, সোয়াবিনের তরকারি ও চিকেন গলধগরণ করে লেপ মুড়ি দিয়ে হারালাম ঘুমের দেশে। বাজে এখন সকাল 6:50। আমি রেডি হয়েছি একটু লাচুং শহরটাকে এক্সপ্লোর করবো বলে। ছোটোখাটো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আছে বলে তারপর গাড়ি ছাড়বে। তাই পেছনের এই পাহাড়টা দেখুন, পুরোপুরি মেঘে ঢাকা। উফ, কি অসাধারণ দৃশ্য। বাজে 7:40। আমরা বেরোলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। জাস্ট আধ ঘন্টা হয়েছে বেরিয়েছি 0 পয়েন্টের জন্য। বরফ, স্নোফল শুরু। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু হচ্ছে পুরো স্নোফল ফুল।
চারদিকে, তার মধ্যে স্নোফলস, এখনও কন্টিনিউ স্নোফলস হয়ে যাচ্ছে। লাচুং থেকে বেরিয়েছি, 30 মিনিটস বার থেকে যে স্নোফল শুরু হয়েছে, এখন সেই স্নোফলস মানে মারাত্মক পর্যায়ে। উঠি একটু পাহাড়ে। দেখি আর একটু ঘুরে আসি। যা দেখছি, যেদিকে দেখছি শুধু বরফ, হাত পা পুরো জমে যাওয়ার অবস্থা। আমি এসছি একদম শেষ প্রান্তে, উফ, চারদিকে শুধু বরফ আর বরফ, প্রতিটা পাহাড় বরফে ঢেকে গেছে। লাচুং আসা সার্থক। এবার যাবো ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট থেকে নামবো ইয়ামথাম ভ্যালির দিকে, সঙ্গে থাকুন। এখন আছি ইয়ামথাম, 12,000 ফিট উঁচুতে। 0 পয়েন্ট থেকে নিচে নামলাম, এখানেও অলরেডি সেম স্নোফলস হয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে চারপাশটা দেখুন। বরফই বরফ, গ্রেট। এখনকার দৃশ্য সম্পূর্ণ কাশ্মীরকে মনে করিয়ে দিচ্ছে। তুষারপাত, তার সাথে চারিদিকে খালি বরফে বরফ, পাহাড়ের বরফে ঢাকা, মানুষ বরফ ছোড়াছুড়ি করছে, আনন্দ করছে, নাচানাচি করছে। মানে পুরো কাশ্মীর, এই সোনমার্গ গুলমার্গের মতো এখানের পুরো ছবি। চলুন এবার আমরা যাব গাড়িতে, গাড়ি থেকে যাব হোটেল, গাড়ি করে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন বেরোবো বচ্চন ফলস দেখতে। আমরা ফিরে এসেছি আবার লাচুংয়ের হোটেলে, এবার খেতে বসলাম, আপনাদের দেখালাম লাঞ্চ। খাই দেখি, ডাল ভাত, ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি। কালকে বলেছিলাম সিকিমের ন্যাশনাল খাবার, সেটাই। লাঞ্চ কমপ্লিট, এইবার আমরা বেরোবো বচ্চন ফলস দেখতে। আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে আমাদের বাঙালির ফেলুদা ফলস। এই ফলসটা স্থানীয় মানুষ বা লোকাল গাইডদের কাছে বচ্চন ফলস নামে বিখ্যাত, কারণ ফলসটা প্রচুর উঁচু থেকে আসে আর লম্বা লাগে, পুরো একদম সোজা হয়ে নিচে পড়ছে দেখুন। এই কারণে এই ফলসটিকে বচ্চন ফল বলা হতো। বচ্চন ফলস থেকে এবার আমরা নেমে যাব গ্যাংটকে। পথে অবশ্য চুনথাম ড্যাম একটু কাছ থেকে ভালো করে দেখে নিলাম। সিকিমের ইলেকট্রিসিটিতে এই ড্যামের অবদান কিন্তু অনস্বীকার্য। গ্যাংটক ফিরে একটি হোটেল বুক করে রাত্রি যাপন। কিভাবে 2 রাত 3টে দিন কেটে গেল বুঝতেও পারলাম না, তবে এই স্মৃতি মনের গহনে প্রতিপালিত থাকবে বহুদিন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে লাস্ট দিন গ্যাংটক। এখন বাজে 9টা। আমি রয়েছি গ্যাংটকের এসএনটিতে, এটা এসএনটি বাস স্ট্যান্ড। আজকে আমরা ফিরবো নিউ জলপাইগুড়ি। চলুন আগে দেখি এসএনটিতে টিকিট কাউন্টারে গিয়ে কী অবস্থা, কী ব্যাপার চলছে এখন, বাস কী আছে, টাইমিং কী আছে। 10:30 একটা আছে এসি বাস, 12:45 একটা আছে এসি বাস। এখান থেকে ছাড়ছে এসএনটি থেকে। শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি বলে 6 আওয়ার্স লাগবে। ভাড়া 350। নর্মাল বাস আছে, 15-20 মিনিটস বাদ ছাড়ে এসএনটি থেকে। আর ওয়েস্ট বেঙ্গলে 2টো বাস আছে যেটা এখান থেকে ছাড়ে, সেটা এসএনটি থেকে টিকিট পাওয়া যায় না। ওটা বাস আসলে তখন আপনারা ওয়েস্ট বেঙ্গল বাসের টিকিট কাটতে পারবেন, অ্যাজ পার এসএনটির বুকিং কাউন্টারের ইনফরমেশন। আমাদের গ্যাংটকে ফেরার বাস যাত্রার সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। যাক, শিলিগুড়ি ফিরতে ফিরতে এবার খরচের একটা হিসাব করে নিই। আমরা 7 জন ছিলাম, আমাদের যা খরচ হয়েছে তা এরকম, তবে সমস্ত খরচা আপনাদের হিসাবের সুবিধার্থে রাউন্ড ফিগার দিলাম। এনজেপি টু গ্যাংটক রিজার্ভ গাড়ি ভাড়া 4,500 টাকা, পথের খাওয়া দাওয়া 500 টাকা, গ্যাংটক ফার্স্ট ডে হোটেল 2400 টাকা, রাতের খাওয়া 900 টাকা, পরের দিন ব্রেকফাস্ট 400 টাকা, নর্থ সিকিম প্যাকেজ ট্যুর 14,500 টাকা, রিটার্ন গ্যাংটকে যেদিন আসলাম তার হোটেল ভাড়া 2,000 টাকা, রাতের ডিনার 1,000 টাকা, গ্যাংটক থেকে রিটার্ন শিলিগুড়ি বাস 1,300 টাকা,
আর পথের খাওয়া দাওয়া 850 টাকা। তো সর্বমোট হলো 28,350 টাকা। যেহেতু আমরা 7 জন ছিলাম তাই আমাদের মাথা পিছু পড়েছিল 4,050 টাকা। এনজিপি পর্যন্ত আসার ট্রেন ভাড়া আপনারা নিজেরাই হিসাব করে নেবেন। তাহলে 3 রাত 4 দিনে আপনারাও যদি গরমের হাত থেকে বাঁচতে চান মাত্র 4,000 টাকা বাজেটে, তাহলে চলে আসুন উত্তর সিকিম। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।